আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রূপপুরের জামদানি পল্লীতে। তো আমার খুব প্রিয় একজন তাঁতি ভাইয়ের জামদানির দোকানে আছি। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান রাজু। আচ্ছা, থ্যাংক ইউ। তো রাজু সাহেব, আপনি এই জামদানি শাড়ি নিয়ে কতদিন ধরে কাজ করছেন? আসলে মূলত এটার বয়স কতদিন সেটা আমি নিজেও জানি না। এটা আমার মানে দাদার বাপের বাপ যারা আছে আমাদের পূর্বপুরুষ, মানে জামদানি যখন সৃষ্টি সেই সময় থেকে আমাদের পূর্বপুরুষরা এই কাজের সাথে জড়িত এবং আস্তে আস্তে আমরা শেষ পর্যায়ে আছি আর কি। এখন আমরা আছি। তো জামদানি শাড়ি তৈরি করার মেইন যে কাঁচামাল সেটা তো সুতা। জি। তো রাজু ভাই, আমরা কি কি রকমের সুতা এই শাড়ি তৈরি করতে ব্যবহার করি? এটাতে আপনার মূলত দুই ধরনের সুতা ব্যবহার হয়। একটা হচ্ছে রেশম, যেটা রেশমি বলা হয়, আর একটা হচ্ছে কটন সুতা। যেটা কটন সুতাটা তো আমরা বাংলাদেশ থেকে লোকালি নিতে পারি। হ্যাঁ, জি। আর রেশমি সুতাটা আমরা এটা আপনার আগে ব্যবহার হইতো আপনার বাংলাদেশেরটা এবং ইন্ডিয়ারটা। এখন এটা মোটা দেখা এখন চায়নাটা ব্যবহার করা হয়। চায়না থেকে আমরা নিয়ে আসি। আচ্ছা, তো এই শাড়িগুলো, হ্যাঁ, এখানে কত কাউন্টের শাড়ি মেইনলি আমরা তৈরি করি? এখানে আপনার জামদানিটা 3 ধরনের কাউন্টের শাড়ি তৈরি হয়। একটা হচ্ছে আপনার 60/80, ওইটা একটু মোটা হইব, কাজ কম থাকবো। আর একটা হয় 84 কাউন্টের, আপনার ওইটা আপনার চিকুন থাকবে। আর একটা হয় 100 কাউন্ট। 100 কাউন্টটা খুবই চিকন হয়, কাজও বেশি হয়। কাজও বেশি এবং শাড়িগুলো অনেক এক্সপেন্সিভ হয়। আচ্ছা, এই যে শাড়িটা, হ্যাঁ, আমার সামনে একটা শাড়ি আছে, খুবই সুন্দর ম্যাজেন্টা কালার। আমি একটু খুলে দেখাই। এখানে খুবই সুন্দর ম্যাজেন্টা কালার, তার সাথে কম্বিনেশন আছে রূপালি, সোনালি, গোল্ডেন, 3টা জরির কাজ। এই শাড়িটা তৈরি করতে কতদিন লাগবে? আপনার এই শাড়িটা একটা তাতে 2 জন মানুষ একসাথে বৈশা তৈরি করতে আপনার সময় লাগবে 15 দিন। আচ্ছা, তাহলে আমরা এই যে রাজু ভাইয়ের কাছ থেকে জানলাম আমাদের দেশের যে মেন ঐতিহ্যের একটা অংশ এই যে জামদানি শাড়ি, এইটা আমরা যারা পড়ি তাদের খুবই ভালো লাগে। কিন্তু এটা ইতিহাসে যদি যাই, এটা তৈরির পদ্ধতিতে যদি যাই, তাহলে আমরা দেখব এই একটা শাড়ি আমাদের 2টা তাঁতি ভাই একটা তাঁতের মেশিনে বসে 15 থেকে 20 দিন, কখনো কখনো 1 মাস সময় নিয়ে শুধু একটা শাড়ি তৈরি করে। আর এখানে আমাদের অনেক রকমের শাড়ি আছে। যেমন আমার পাশে একটা শাড়ি আছে, খুবই সুন্দর, অসাধারণ, ব্ল্যাক কালার, তার মধ্যে জবা ফুলের একটা ডিজাইন আছে। এই যে এখানে একটা আছে পার্পেল রঙের, খুব সুন্দর। তা আপনার এই জামদানি তাঁত শিল্পের সাথে ভবিষ্যৎ, আপনার ইচ্ছাটা কি, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি এই তাঁত শিল্পকে, এই জামদানি শাড়ির যে বিজনেসটাকে কোথায় নিয়ে যেতে চান, বা আপনার কি করার আছে আর আপনি মনে করেন? আসলে এখন এটা আপনার বাংলাদেশ গভর্নমেন্ট এটা আপনার জিও পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। জি। এখন আপনার এটা বিশ্ব দরবারে আমাদের এটা জিনিসটা যে যাচ্ছে, আমরা এতে গর্বিত। কারণ এটা পৃথিবীর আর কোথাও নাই আমাদের এই বাংলাদেশ ছাড়া এবং আমাদের এই গ্রাম ছাড়া। এটা আর পৃথিবীর কোথাও পাইবেন না। আর এটা পৃথিবীর কোথাও অরিজিনাল ঢাকায় জামদানি তৈরি করতে পারবে না। না, সেটাই আসলেই এটা, কারণ আমরা আমাদের এই দেশীয় পণ্যটা নিয়ে আসলেই গর্ববোধ করি। কারণ এখন জামদানি শাড়ি আসলে বিশ্বের এমন কোনো দেশ নাই, প্রতিটা দেশে আসলে ছড়িয়ে পড়েছে। এবং জিআই পণ্য হিসাবে আমাদের বাংলাদেশের গর্ব এবং মাথা উঁচু করার জন্য এই জামদানি শাড়ি আসলে বিশেষ একটা ভূমিকা পালন করে। এই জামদানি শাড়ি আমাদের জিআই পণ্য এবং আমাদের আসলে গর্ব করার মতো একটা বিষয়। এই শাড়ি আসলে মুঘল আমল থেকে আজকে পর্যন্ত চলে আসছে এবং আশা করি রাজু ভাই এবং তার পরবর্তী প্রজন্ম এই শাড়িকে, এই ফ্যাব্রিককে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। শুধু তাই না রাজু ভাই, এখন যারা ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করে, আবার যারা এন্টারপ্রেনিয়ার, উমেন এন্টারপ্রেনিয়ার, আপনি তো অনেকের সাথেই কাজ করেন, তো শাড়ি ছাড়াও কিন্তু এই ফ্যাব্রিকটা আসলে এতটাই অসাধারণ। অনেকেই কিন্তু এই ফ্যাব্রিক দিয়ে আপনার ব্লেজার তৈরি করে, স্কার্ট তৈরি করে, ড্রেস তৈরি করে এবং বিশ্বের অনেক ফ্যাশন শোতে এখন এই জামদানি ফ্যাব্রিকটাকে বিভিন্ন রকম পণ্য তৈরিতে ব্যবহার করে।
তো আমি আশা রাখি আপনারা আপনাদের বাবার জেনারেশন বা আপনার এবং আপনাদের পরবর্তী জেনারেশনের যে পরিশ্রম, এই পরিশ্রমের ফলে যে প্রোডাক্টটা দাঁড়িয়েছে এটা আমরা আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তো রাজু ভাই আমরা একটু দেখাতে চাচ্ছি যে আপনারা আসলে জামদানি শাড়িগুলো দোকানে যখন রাখেন তখন আপনারা কিন্তু স্টিলের আলমারিতে রাখেন, রাইট? তো স্টিলের আলমারিতে রাখার কি কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো কারণ কি আছে? না, মূলত এমনি নির্দিষ্ট কোনো কারণ নাই, কিন্তু এটার ভিতরে রাখলে আর কি আমাদের এই জায়গায় একটু ধুলাবালুই তো, এখন আমরা এই জন্য রাখি। আর স্টিল আলমারির ভিতরে থাকলে জিনিসটা আপনার যেমন কাঠের জিনিসটা একটা, কিন্তু এটার মধ্যে একটা আছে, এটার ভিতরে ঠান্ডার একটা আসে। আর স্টিল আলমারিটার ভিতরে কিন্তু কোনো আপনার থাকবে না, এটা যেভাবে থাকবে আর্দ্রতা ওইভাবেই থাকবে, শাড়িটা ঠিক থাকবে। আচ্ছা রাজু ভাই, আমরা তাহলে এখন কি আপনার আলমারিতে কি কি কালেকশন আছে আমরা একটু দেখি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তা আপনাদেরকে আমরা দেখাবো যে একটা জামদানি শাড়ির দোকানে আসলে কিভাবে শাড়িগুলোকে রাখা হয়। দেখো এই যে স্টিলের আলমারি, এই আলমারিতে দেখেন কত রকমের শাড়ি আমরা দেখতে পাচ্ছি। এখানে হলুদ কালার আছে, কালো রঙের আছে, লাল রঙের আছে, তো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাউন্টের শাড়ি আছে। এখানে একটা হলুদ কালারের শাড়ি খুবই সুন্দর, গায়ে হলুদের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে এই শাড়িগুলো পরলে আসলে খুবই ভালো লাগবে। আসলে জামদানি শাড়ির যে ইউনিক ডিজাইন, এইটা আসলে কোনো কিছুর সাথে আমরা তুলনা করতে পারবো না। আরও কিছু শাড়ি আমি দেখাচ্ছি, যেমন খুব সুন্দর ময়ূরকণ্ঠী কালারের একটা শাড়ি আছে ম্যাজেন্টা পাড়ের সাথে। প্রতিটা শাড়ি সুন্দর, প্রত্যেকটা শাড়ির ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশন। এখানে আছে গোলাপি রঙের একটা শাড়ি। তো আমরা এরপরে যেটা করব, আমরা শাড়িগুলো আসলে কিভাবে তৈরি করে সেই তাঁতিরা যে তাদের কারখানায় শাড়িগুলো তৈরি করে সেই জায়গাটা আমরা যাব, আমরা আপনাদেরকে দেখাবো কি সুন্দর করে সময় নিয়ে তাঁতিগুলা শাড়ি তৈরি করে। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আমরা এখন আছি তাঁতির ঘরে, যেখানে জামদানি শাড়ি তৈরি হচ্ছে। তো এখানে আসলে অনেকগুলো তাঁত আছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা শাড়ি বানানোর জন্য একটা তাঁতে দুইজন তাঁতি থাকে। তো রাজু ভাই এখন শাড়িটা বানাচ্ছে। আর এই যে শাড়িটা, এটা 100 কাউন্টের একটা শাড়ি। তো রাজু ভাই, এই 100 কাউন্টের এত মিহি সুতার যে শাড়িটা, এইটা বানাতে কতদিন সময় লাগবে আপনার? এটা আপনার শাড়িটা বানাইতে আমার 1.5 থেকে 2 মাস সময় লাগবে। 1.5 থেকে 2 মাস সময় লাগবে। আর আমি খুব খেয়াল করে দেখলাম ডিজাইনগুলো, এক একটা লাইন করতে আসলে অনেক সময়ের ব্যাপার। আসলে অনেক সাধনা বা প্যাশন যদি না থাকে এই ধরনের কাজ করা কোনোভাবেই সম্ভব না। আর রাজু ভাই, প্রতিদিন আপনি কতটুকু করতে পারেন এই শাড়ি? প্রতিদিন আপনার 4 আঙ্গুল 5 আঙ্গুল হয়। তার মানে প্রতিদিন একটা তাঁতি এতটুকু পরিমাণ অংশ কাজ করতে পারে। আসলে পুরো জিনিসটা আসলে হাতে তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট একটা, এই জিনিসটাকে কি বলে রাজু ভাই? এটা আপনার আমাদের আঞ্চলিক ভাষা বা তাঁতির ভাষা বলে কান্ডুল। আচ্ছা, কান্ডু, কান্ডুল, কান্ডুল। এই কান্ডুলটা দিয়ে এই চিকন সুতাগুলো আস্তে আস্তে করে প্রতিটা আমরা বলি ওয়ার্ফ আর ওয়েবটের ভিতর দিয়ে দিয়ে আসলে যেতে হয়, রেশমের ভিতর দিয়ে। খুবই অসাধারণ একটা কাজ। আসলে যারা আমরা শাড়ি মানে দোকান থেকে কিনি বা শাড়ি পরি, শাড়ি তৈরির প্রসেসটা যারা আসলে জানি না, তারা কখনোই চিন্তাই করতে পারবে না যে এত কঠিন একটা কাজ এবং একটা তাঁতির কত পরিশ্রমের বিনিময়ে একটা শাড়ি আসলে তৈরি হয়। আর এই পুরো প্রসেসটা আসলে আমাদের যে জামদানি শাড়ি যে বাংলাদেশের ঐতিহ্য, এটা কাছ থেকে না দেখলে আসলে বোঝা যাবে না যে কেন এটা আমাদের সংস্কৃতিতে এত বড় ভূমিকা পালন করে। তো রাজু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার কারখানা দেখিয়েছেন, আর খুব সুন্দর একটা পরিবেশে সবাই শাড়ি বানাচ্ছে। রাজু ভাই, ইনশাল্লাহ আবার আমরা আসবো, আপনার সাথে বসবো, কথা হবে। আল্লাহ হাফেজ।